সময়ের স্রোতে ভেসে মায়া মোহে ভরা জীবনটা বহমান, কেউ কেউ থেকে যায়নি তার পিছু টান, পিছু টান, পিছু টান। কেউ কেউ থেকে যায়নি তার পিছু টান, পিছু টান, পিছু টান। তানহা বললো যে ওর সঙ্গে রাগারাগি হয়েছে। বৌমার সাথে রাগ করে ফোন বন্ধ করে রেখেছে, সবার সাথে যোগাযোগ বন্ধ। এটা কি কথা? মা মানে আমি এত টেনশন তো কিছু দেখি না, মানে সবাই না একটা কি বলো টেনশন করবো না মানে? তুমি সারা রাত বাসায় নাই? আপনার সঙ্গে আমার অভিমানের সম্পর্ক না, আপনি কেন ফোন করেছেন সেটা বলেন। করছি, ধরো আমার মনে চাইছে, মনে করো খামাখা করছি। তুই ঝলককে ফোন করে বলে দিস তোর বাবাকে যেন ইমিডিয়েটলি ফোন করে, আর তারপরে যেন দেখা করে। ব্যস্ততাই থাক আর অভিমানী থাক, ইনফরমেশনটা তো জানাবে। হ্যাঁ জীবনে কখনো আমার ভাই বোন নিয়ে কোনো কথা বলবেন না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা তো আর চাচার খোঁজ খবর নিবা না, তাই চাচা নিজেই চলে আসলো তোমার করে খবর নিতে। আমার তো একটা দায়িত্ব আছে নাকি? তা তোমার মায়ের কি অবস্থা এখন? জি চাচা, মা এখন ভালো আছে। কয়েকদিন আগে তো হাসপাতালে ভর্তি করতে হলো, আপনাকে তো জানিয়েছিলাম। হ্যাঁ, তখন অবশ্য আমার শরীরটা একটু খারাপ ছিল, আমি অসুস্থ ছিলাম। তা নইলে আমি নিজেই তোমার মার সঙ্গে দেখা করতাম। আমার তো একটা দায়িত্ব আছে নাকি? তা এখন কি অবস্থা? জি, এখন মা ভালো আছে। আলহামদুলিল্লাহ। আমি সব সময় দোয়া করি সে যেন ভালো থাকে। সে ভালো থাকলে তোমরাও ভালো থাকবা। তা তোমার মা এখন জেগে আছে না ঘুমাচ্ছে? জি, মা জেগে আছে। তাহলে তো তার সঙ্গে দেখা করতে হয়। আসেন চাচা। কয়েকদিন ধরেই চিন্তা করছিলাম যে তোমার মায়ের সঙ্গে একটু দেখা করব। আমার তো একটা দায়িত্ব আছে নাকি? চলো চলো চলো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার শফিক ভাই, জরুরি কথা আছে? কইলে তাড়াতাড়ি কন, আমার অফিসে যাইতেইব, ক্লায়েন্ট বসে আছে। আমিও তো আপনার ক্লায়েন্ট নাকি? আরে ভাই, আপনি আমার ক্লায়েন্ট এই কথা কইতেছেন? আপনার পিছনে ইন্স্যুরেন্স করণের লেগে কাগজপত্র নিয়ে কয়দিন ঘুরছি হিসাব আছে? আপনি তো আমার ধরাই দেননি, 22 মাসের মতো করে পিছলায় গেছেন। হ্যাঁ, আর আজ নিজ ইচ্ছায় কইতেছেন আপনি আমার ক্লায়েন্ট। হ্যাঁ, ঘটনা কি? ঘটনা আপনার বউ। আমার বউ মানে? আমার বউ আপনার কি করছে? আমার বউ আমার উপরে নির্যাতন করে, এটা আমি জানি, স্বীকার করি। কিন্তু সে তো পর পুরুষের উপর নির্যাতন করে না। আপনারা তো নির্যাতন করবো না, করেও নাই, আমি জানি। আমি সেটা বলতেছি না, নির্যাতন করে নাই, কিন্তু নির্যাতনের বুদ্ধি দিয়ে দিস। আমার বউ কারে বুদ্ধি দিছে? আপনারে? আমারে কেন বুদ্ধি দিব? আমার বউরে বুদ্ধি দিছে। কি বুদ্ধি? ইন্স্যুরেন্সের বুদ্ধি। আমার নামে আজকেই 1 কোটি টাকার ইন্স্যুরেন্স করা লাগবে। কি বলেন? এই বুদ্ধি দিছে? জি ভাই, আমার বউ আমারে ফোন করে জানাইছে আজকের মধ্যেই আমার 1 কোটি টাকার ইন্স্যুরেন্স করতে হইব। যদি না করি তাহলে আমার এই ঘাড় আর গলার মধ্যে থাকবে না, মানে গলার মাথা একসাথে থাকবো না। ভাবি কি চলে আসছে নাকি? না রে ভাই, আসে নাই। সে বললাম না, ফোনে বলছে। এখন এই কত টাকা, কি সমস্যা, আর কেমনে ইন্স্যুরেন্স করে? আমি তো নো টেনশন, 1 কোটি টাকার ইন্স্যুরেন্স করতেছি। আমি অফিসে যাবো, সমস্ত কাগজপত্র রেডি করুন, আপনি খালি সই দিবেন আর লামসাম একটা প্রিমিয়াম দিবেন, বাস। ভাই সাহেব, 1 কোটি টাকা দিয়ে মাসে কত টাকা দিতে হইব? এত টেনশন করা যাইবো না, এত চিন্তা করন যাইবো না। আমি কইলাম তো, যত কম টাকার প্রিমিয়াম দেওয়া যায় আমি সেই ব্যবস্থা করতেছি, ঠিক আছে? সান্ধু, 1 কোটি টাকার ইন্স্যুরেন্স তো আগে করো, তারপর বুঝবা কত ধানে কত চাই। কি হলো, ফিরে এলে যে? আরে বিরাট ঘটনা ঘটছে, শফিক সাহেব নাকি 1 কোটি টাকার ইন্স্যুরেন্স করবো। তোমার মতন মরলে তার বউ 1 কোটি টাকা পাবে, এই তো? হ্যাঁ। আরে অবাক খবর কি আছে, আমি তো তাকে এই বুদ্ধিটা দিয়েছি। তুমি যে বুদ্ধিটা দিছো সে আমার সেটা কইছে। আমি আসলে আসলাম তোমারে থ্যাঙ্কস জানাইতে।
থ্যাংক ইউ। চিন্তা করে দেখো, শফিক সাহেবের মতো আর কয়েকটা 1 কোটি টাকার ইন্স্যুরেন্স করাইতে পারলে আমার কোনো চিন্তা আছে? সারাদিন বসে বসে খামু। বসে খাবে কেন? তুমি তো ইন্স্যুরেন্সওয়ালা, তুমি বাসায় বসে থাকলেই তো লস। আরে তোমাকে রিক্স জোনে যেতে হবে। এই ধরো তোমাকে কাউরান বাজার, তারপর ফার্ম গেট, এই সব জায়গায় হাঁটাহাঁটি করতে হবে। কি কইতেছো এটা? আমারে মারার ভাও করছো? আরে ওদিক দিয়ে হাঁটা চলা করতে যেয়ে অনেকে মারা যায় না? তোমার যদি এমন না হয় তাহলে ইন্স্যুরেন্স করে লাভ কি বলো তো? সকালবেলা অফিসে যাওয়ানোর সময় এরকম একটা কুফা কথা কইলে বউ। হ্যাঁ বললাম, শফিক সাহেবের ইন্স্যুরেন্সটা হলে তাকে নিয়ে সপ্তাহে 1 দিন অন্তত তুমি গলাগলি করো, ঠিক আছে? গলাগলি করে সপ্তাহে তোমরা দুজন কাউরান বাজার বা ফার্ম গেটে যে শুধু রাস্তা হাঁটাহাঁটি করবা, এপার থেকে ওপারে যাবা, এপার থেকে ওপারে যাবে, ঠিক আছে? হইছে। আজকে কি তোমার মার বাসায় যাইবে নাকি? আচ্ছা, প্রতিদিন একই কথা বলো কেন? মার বাসায় যাবা, মার বাসায় যাবা। আরে মার বাসায় যাবো কি না যাবো সেটা তুমি প্রতিদিন জিজ্ঞেস করবে? আর সেটা কি আগে থেকে বলার দরকার আছে? আমার ইচ্ছে হলে যাব না, ইচ্ছে হলে যাব না। না মানে আগে থেকে যদি আমারে কইতা তাহলে মনে করো অফিস থেকে আর বাসায় আইতাম না, সরাসরি শ্বশুর বাড়ি যেতাম। সরাসরি গেলে কি রিক্স হয়ে যায়? শোনো, তুমি যত রিক্স জোনে থাকবে তত আমার জন্য ভালো। শোনো, তুমি অবশ্যই অফিস থেকে আসার সময় ফর্মটা নিয়ে আসবে। ভাবি ফোন করেছিল, সে তাড়াতাড়ি এই ইন্স্যুরেন্সটা করে ফেলতে যাচ্ছে। যাও, এখন যাও। ঠিক আছে। হেঁটে হেঁটে রাস্তা পার হবে। ভাবি, আসসালামু আলাইকুম। এখন কেমন আছেন? চিনতে পারে তো? জি, চিনতে পারে। আল্লাহ যে তারে বাঁচায় রাখছে, এটাই তার নিয়ামত। আমারে চিনতে পারছেন ভাবি? চিনতে পারে চাচা, বুঝতেও পারে, শুধু কথা বলতে পারে না। সবই আল্লাহর ইচ্ছা। কি সোনার জীবনটা ছিল, একটা একটা ঘটনার পর সব কেমন এলোমেলো হয়ে গেল। সব আল্লাহর ইচ্ছা। চাচা আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসি। চান বা? জি। ঠিক আছে, আনো। তো চিনি দিও না, ডায়াবেটিস আছে, কিন্তু তারপরেও খাইতে হয়। ঠিক আছে চাচা, আমি নিয়ে আসছি। আপু তুমি বসো, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। নিয়ে সেটাই ভালো, তুমি বসো। তোমার মাতার সব কথার উত্তর দিতে পারবো না, একটু জরুরি কথা ছিল। জি চাচা বলে। মানে বলছিলাম যে তোমার বাবা নাই, মার এই অবস্থা, কথা বলতে পারে না, কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে। এই তোমার বিয়া শাদী নিয়ে কিছু কিছু ভাবছো? না না, শরমের কিছু নাই। তোমার মা তো কিছু বলতে পারবে না। ভাবি, তোমার মেয়ের একটা বিয়ে দিতে চাই, তোমার কি মতামত? চাচা মার এই অবস্থায় আসলে আমার পক্ষে বিয়ে করাটা সম্ভব না। এই অবস্থার কথা ভাইবা কি সারা জীবন বসে থাকলে চলবো? আরে জীবনটা স্বাভাবিকভাবেই চালাতে হইব, ঠিক আছে? কি ভাবি, ঠিক বলছি না? আপনি সম্মতি দিলে শুভ কাজটা সারতে পারি। হ্যাঁ ভাইকনা, কি আসতে সকলা অফিস যাবে নাকি? জি মামা, অফিস যাবো বলে রেডি হচ্ছিলাম। অফিসেই তো যাইবা, আজকে তার শুক্রবার না যে পরে পরে ঘুমাইবা। ভাই না, তুমি আমার একদিন তোমার অফিসে নিয়ে যাও তো, একটু দেখা মনে, কারণ গ্রামে গেলে তো সবাই কুই দিব না। গ্রামে যে কি বলবেন, আপনার ভাগ্নের অফিস দেখে এসছেন এটা? অবশ্যই, আমার ভাইটা কি খেয়াল না নাকি? বিরাট বড় অফিসে চাকরি করে, কত কত বেতন, হাইদা বেড়া থাকে সব সময়, স্যুট টাই কোট। হ্যাঁ হলো, তুমি হচ্ছে কি আমাদের গ্রামের গর্ব, বুঝছো? আর একটা কথা, আজকে কি ওই বৌমারি লইবা? সেটা তো আমি বলতে পারবো না মামা, সে যদি আসতে চায় আসবে, এখানে তো রিকোয়েস্টের কিছু নেই। অবশ্যই, কারোর লোকে কোনো সময় জোরাজুরি করবে না, শোনো। আর বউয়ের লোকে তো করবেই না, আর বিশেষ করে এই বউ, এই শুনলাম কত বড় বড় গাড়ি নাকি তাকে চালায়। ওরে বাপরে বাপ। শোনো,
তোমার এই বউটা কিন্তু অনেক আদরের, এটা বোঝা গেছে। এই বউয়ের লোকে কোনো সময় বিত্লামি করবে না। আর একটা কড়া পরামর্শ দিই, এটা মাথার মধ্যে তো গাইতে পারবে। এই যে তোমার বউ, তার বাবার একমাত্র মায়া, যত টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব তো তারই। তার মানে কি তোমারই। কখনো তার লোকে বিপদে যাবে না। সে যদি ওই বাড়িতে থাকতে চায়, তুমি আপত্তি করবে না। এই বাড়ির কথা তুমি ভাববা, মা আছে, বোন আছে, ভাই আছে, কিন্তু তোমার আসল বাড়ি কিন্তু মনে রাখবা ওই বাড়ি। তোমার ফুলায় পাপায় বড় করবো। কি করিস তোরা? এই তো বাবু, বলে ওইটাই বুঝাইতেছিলাম যে বৌমা যে রাগ করে হুট করে চলে গেল, তোমার না জিগায়া, এটা কাজটা কি ভালো করলো, ঠিক করলো না? হয়েছে, তোরা এসব উল্টাপাল্টা কথা বলতে হবে না। বৌমা নতুন মানুষ, বয়স কম, এত কিছুকে বুঝে। তুই কিন্তু আজকে ওই বাসায় যাবি, বৌমাকে বুঝাই নিয়ে আসবি। এইটাও আমি কইতেছিলাম যে ওই বাসায় থাকবো, কে বিয়ে হয়েছে এই বাসায় থাকবো। আর বাচ্চা মানুষ একটু ভুল ভ্রান্তি করতেই পারে, আর বড় যারা করে সহ্য করে নিতে হইব নাকি বউ। আর তাছাড়া বড় লোকের মেয়ে, একমাত্র মেয়ে, আদর্শ আগে বড় হয়েছে, বুঝো না, একটু মায়না নিতে হইব। এইটিও আমি বুঝিয়েছিলাম। মা আমি আসি, তুমি টেনশন করো না, সময় পেলে আমি তার সঙ্গে দেখা করে আসবো। না, সময় পেলে না, অবশ্যই যাবি। এই পুলক বলছিল ওর বাবা নাকি পুলককে বলে দিয়েছে। হ্যাঁ, কি কইছে মা, শুনছো তো? ওই বাসায় যাইবা, অবশ্যই দেখা করে আইবা। যদি থাকতে চায় প্রয়োজন রেখাইছো, কিন্তু রাগারাগি করবা না, ঠিক না বাবু? যাও 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 যাও। মাসি আল্লাহ ভরসা, যাও। আমানিল্লাহ। হ্যাঁ বাবু, তুমি ওরে নিয়ে চিন্তাই করবা না। তোমার এই ছেলে কিন্তু অনেক বুদ্ধিমান, বুঝো না? একমাত্র বাপের মায়ের বিয়ে করছে, তাও কোটিপতি। এমনি এমনি, হ্যাঁ, কিভাবে ওরে পটায় যে বিয়ে করলো এবার তো আল্লাহই জানে। ওর মাথায় মহাবুদ্ধি। এরকম বলা যদি আমার একটা হইতো, একটা মাইয়া, কিন্তু মেয়েটা, আমার মেয়েটা কিন্তু অনেক কাজে। তুমি তো দেখতে আসো, এই মেয়ের একটা বিয়ে শাদী ঠিকঠাক জায়গায় যদি হয়ে যায়, মনে করো এইসব ফ্যামিলির মধ্যে যদি একটা ফ্যামিলি পাওয়া যায়, তাহলে আমি শান্তি। হ্যাঁ বাবু। আরে সিনথিয়া ম্যাডাম যে, ম্যাডাম আপনি তো মেলাদিন পরে আসলেন। আচ্ছা, গাড়ির কোনো সমস্যা হয়েছে নাকি? না না, গাড়ির কোনো কিছু সমস্যা হয়নি। তোমার ভাইয়া কোথায়? আছে, বস্তা আছে, আসেন। আরে সিনথিয়া, আরে বসো বসো বসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, কেমন আছো? এই তো ভালো, কি অবস্থা তোমার? আমি আছি ভালো, অনেকদিন পর তুমি আসলে না? জি বস, সিনথিয়া ম্যাডাম তো মেলাদিন পরে আসলেন, তাও আবার গাড়ির কাজ কাম নিয়ে আসে নাই। আচ্ছা আচ্ছা, কি গাড়ির কাজ ছাড়া কি তোমাদের এখানে আসা যাবে না কি আজও? আচ্ছা ঠিক আছে, এখন মানে ম্যাডাম কি খাওয়াবি? চা নাস্তার ব্যবস্থা করবেন তো? হ্যাঁ। আপনি খালি কোন কি কি নিয়ে আসা লাগবে? আচ্ছা সিনথিয়া কি খাবে বলো? আমি কিছু খাবো না। মা বিপা, হইতেছিলাম কি, তোমার হয়তো মনে হইতে পারে যে আমাদের এই সাংসারিক বিপর্যয়ের সময় আমার বিয়ে করা উচিত না, কিন্তু বাস্তবতা হইল বিয়ের কোনো সময় অসময় লাগে না। যুদ্ধের বছরেও বিয়া হয়েছে, আবার ভর বন্যার সময়ও বিয়া হয়। আর তাছাড়া তোমার তো বিয়ের একটা বয়স হয়েছে, তাই কইতেছিলাম যে মা তুমি অমত করো না, আমার তো একটা দায়িত্ব আছে, নাকি বলো? তোমার মাও তো মনে হয় সম্মতি দিল, এরকম মনে হইল। তোমার তো বিয়ে আমরা ঠিক করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বিয়েটা 2 বছর আগে ভাঙ্গা গেছিল। কিন্তু তোমার কপাল কিন্তু আবার ফিরছে। মানে মানে রমজানের বউটা মইরা গেছে, তাই সে এখন তোমারে বিয়ে করতে চায়। যদি তুমি রাজি থাকো তাইলে তোমার দায়িত্ব সহ তোমার মায়ের চিকিৎসার দায়িত্বটাও সে নিতে চাইতেছে। আপনাকে চাচা রমজান পাঠিয়েছে? রমজান কিন্তু মা খুবই ভালো ছেলে। আমার আসলে আগে বোঝা উচিত ছিল, আপনি এমনি এমনি আসেননি। চাচা আমি এই রমজান প্রসঙ্গে না কোনো কথা বলতে চাচ্ছি না আপনার সাথে। মানে আমার তো একটা দায়িত্ব আছে নাকি? অতীতে কি হয়েছে না হয়েছে সেটা চিন্তা না কইরা
তুমি বর্তমান চিন্তা করো। তোমার যেমন বিয়েটা হওয়া উচিত, তেমনি তোমার মায়ের চিকিৎসাটাও হওয়া উচিত নাকি? চাচা, আমি যেমনই পারি আমি আমার মায়ের চিকিৎসা চালিয়ে যাব, কিন্তু সেটা কারো দয়া কিংবা দাক্ষিণ্যের জন্য নয়। সেটা আমি কখনোই হতে দেব না। আর আমি এই রমজান ছেলেটার সম্পর্কে আপনার সঙ্গে আর কোনো কথাই বলতে চাই না। মারে, আমার তো একটা দায়িত্ব আছে নাকি? আপনি তাহলে চাচা রমজানকে অন্য কোনো মেয়ের সাথে বিয়ে দিয়ে আপনার দায়িত্ব পালন করুন। এটা কোনো কথা? 2 বছর আগের কথা মনে রাখা রাগ পোষা কি ভালো হইব? ছেলেটা ভুল বুঝতে পারছে, এখন সে ভুলের প্রায়শ্চিত্ত করতে চাইতেছে আমার সাথে, বুঝলা? আমার সাথে এমনও কথা হইছে, এই বিপা যদি বিয়েতে রাজি থাকে তাইলে সে একটা ফ্ল্যাট কিনা দিব। এই বাজারে একটা ফ্ল্যাটের দাম 1 কোটি টাকা। এই সুযোগ হাতছাড়া কি ঠিক হইব কও? তুমি কও। আসলে চাচা আমি কি বলবো, রমজান ভাই তো বেশ কয়েকদিন ধরে আপার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু আপা তো তার কোনো কথাই শুনতে চাইছে না। মেয়ে মানুষের এত গোসা করে থাকা ঠিক না। আচ্ছা, তুমি কি চাও না তোমার বোনের বিয়ে হোক? তা তো চাই। শোনো মা, আমি এখন যাই, তাই তুমি এক কাজ করো, তোমার উপর একটা দায়িত্ব দিই। তুমি তোমার মায়েরে তো কইতে পারবে না, তুমি বিপারে একটু বোঝাও। আরে এরকম সুযোগ হাতছাড়া করা ঠিক হইব না, বুঝছো? জি চাচা। তো ঠিক আছে, তুমি তাহলে তারে বোঝাও, আমি আসি। চাচা, কি খবর লয়েছেন? খবর কি? নিশ্চয়ই তুমি কিছু আন্দাজ করতে পারছো। আন্দাজ আর কি করুম, আপনি তো আমার জবান দিছিলেন যে জ্যামতে হোক আপনার বাতিজির লগে আমার বিয়ে করায় দেবেন। জবান দিছিলাম কথা ঠিক, কিন্তু সে যে তোমার একদম পছন্দই করে না, দেখতেই পায় না, সেইটা তো আমার জানা ছিল না। এখন আমার মনে হইতেছে যে আমি খামাখা সময় নষ্ট করলাম। চাচা, এটা আপনি কি কথা কইতেছেন? খামাখা হইব কেলা? আপনি যে আইছেন, আপনার আমি পুষাই দিছি না? আপনার হাতে আমি 10,000 টাকা গুজা দিছি না? যে কথা কইতেছো ঠিকই, কিন্তু দীপা তোমার উপর যে পরিমাণ রাগে আছে, তাতে একবার আসলে হইব না, বারবার আসতে হইব, লাইগা থাকতে হইব। লাইগা থাকেন না কালা, আপনার নিষেধ করছে কাটায়। আপনি বারবার আহেন, লাইগা থাকেন, আপনারা আমি তখন ডে হিসেবে পেমেন্ট দেবো, পার ডে 2,000 টাকা। কি কও? আর না তাও আপনার ওই ডে পেমেন্টে যাওয়ার দরকার নাই, আপনি তো আবার তখন ডে বাড়াই দিবেন। শোনেন চাচা, আপনি লাইগা থেকে কামটা ছেড়ে ফেলান, আপনার আমি পোষায় দিব। আমার তো আর টাকা পয়সার কোনো অসুবিধা নাই। মূল কথা হইলো আপনি আমার বিয়াটা দিয়ে দিবেন। আরে বিয়া দিমু কেমনে? বিয়া তো দেয় মেয়া করে, ছেলেরা তো বিয়া করে। ওইছে বিয়া অন দিয়ে কথা, লাগলে আমি আর বাড়িতে ঘর জামাই থাকুম। ঠিক আছে, তুমি যখন কইতেছ, আমার একটা দায়িত্ব আছে না? ঠিক আছে, তা তুমি টাকা কত দিবা? এটা আপনি চায় ফেলান, দিল খুলে চায় ফেলান, অসুবিধা নাই। 1 লাখ দিতে পারবা? 1 লাখ? এইটা আপনি কি কইতেছেন চাচা? 1 লাখে আপনি 10,000 থেকে 1 লাখ উঠে গেছেন গা? না, আমি তো মনে মনে ভাবে আছিলাম যে 10,000 দিছি, আরো 10,000 হাতের মধ্যে গুজা দেব। কিন্তু ওই 10,000ও আমি নিতাম না যদি অন্য কোনো মেয়া হইতো। ওই বিপা তো তোমার নামই শুনতে পায় না। শোনো, বারবার আসতে হইব, যাইতে হইব, তার লগে একটা খরচ আছে না? ঠিক আছে চাচা, আপনার আমি লাখ টাকাই দিতেছি, কিন্তু যত দ্রুত সম্ভব আপনি বিয়ার কামটা ছেড়ে ফেলাম। আমি মুখ দিয়ে কবুল কমু, আর 1 লাখ টাকা আপনার হাতে গুজা দেবো। আর ওই যে আগে 10,000 দিছি, ওইটা হলো পাও। কিন্তু আগাম কিছু দিবে না? এটা কি কইতেছেন চাচা? আপনারা আগাম তো দিয়ে রাখছি 10,000 টাকা, আর 1 লাখ টাকার কাম করতেছেন, আপনি কিছু ইনভেস্ট করবেন না? না, মানে ওই ঘন ঘন আইতে যাইতে হইব, তার একটা খরচা আছে না? ঠিক আছে, তুমি যখন কইতেছো, আমার একটা দায়িত্ব আছে না, দেখি কি করা যায়। ও দেখেন, কামটা যত দ্রুত সারবেন তত দ্রুত 1 লাখ টাকা পাওয়া যাবেন। যান। ঠিক আছে। পারবো কিনা বুঝার পারতাছি না। লাখ টাকা তো দিমু কইছি, দেখি কত দূর দৌড়ায়।
আচ্ছা অনেকদিন পরে আসলে কি ব্যাপারটা কি বলো? এই তো চলছে, আমি তো ইউএসএ ছিলাম। বলো কি ইউএসএ ছিলে? আসলে কবে? ও তুমি জানতে না? না। এই তো আমি লাস্ট উইকে এসেছি। লাস্ট উইকে? হ্যাঁ। মানে সব ঠিকঠাক আছে তো এখন? হ্যাঁ ঠিকঠাক আছে। আচ্ছা শোনো, তুমি কি লাঞ্চ করেছো? না এখনো তো লাঞ্চ করিনি। চলো লাঞ্চ করবো। না না বাদ দাও না। হ্যাঁ লাঞ্চ করবো, কিছু কথা আছে তোমার সঙ্গে। চলো 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 ও চলো। আপু, কি ভাবলে? তুমি এখন কি করবে? কি করব মানে? না, জলিল চাচা তো তোমার বিয়ের প্রস্তাব দিয়ে গেল। চাচা কোনো বিয়ের প্রস্তাব নিয়ে আসেনি, ওটা রমজানের প্ল্যান ছিল, সেই তাকে পাঠিয়েছে। তুমি ঠিকই বলেছো, সে তোমাকে বিয়ে করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। উঠে পড়ে লাগলেও কোনো কিছু করার নেই, আমি তাকে বলে দিয়েছি আমি তাকে বিয়ে করব না এবং এটাই ফাইনাল। তাহলে জলিল চাচাকে কি বলবে? সে তো বলে গেল কালকে নাকি আবার আসবে। ওটা নিয়ে তোকে ভাবতে হবে না, চাচাকে যা বলার আমি বলবো। তুমি কি পুলক ভাইয়ের জন্য তাকে ফিরিয়ে দিচ্ছ? এই বিষয় নিয়ে আমি তোর সাথে কোনো কথা বলবো না। তাহলে তুমি পুলক ভাইকে বলো কিছু করার জন্য। তোকে আমি বললাম না যে এই বিষয়টা নিয়ে তোর সঙ্গে কোনো কথা বলবো না, তুই তোর কাজে যা। এইভাবে কথা বলছো কেন? দেখো, এমন তো না যে তোমার আর পুলক ভাইয়ের কারোরই বিয়ের বয়স হয়নি। তোমাদের দুজনেরই বিয়ের বয়স কিন্তু পার হয়ে গেছে। তাতে তোর সমস্যা কি? আমার আবার কি সমস্যা? আমার তো মনে হচ্ছে আমার বিয়ে নিয়ে তোর সমস্যা সব থেকে বেশি। এটা কি ধরনের কথা বলছো আপু? কই সিনথিয়া, কিছু তো বলছো না। কোনটা? কোনটা মানে কি নাকি জরুরি কথা, সেই জন্য তুমি আমাকে নিয়ে আসলে না? না থাক, কিছু না। আরে বাবা থাকবে কেন, বলো কি জরুরি কথা বলো। কেন জরুরি কথা না থাকলে কি তোমার কি এখানে আসতে কোনো প্রবলেম ছিল নাকি নাকি আসতে না? আরে বাবা আসতাম না কেন, কতদিন পর তোমার সঙ্গে দেখা হলো, তুমি গ্যারেজে আসলে। আচ্ছা কি কি কথাটা কি আসলে, কি ব্যাপারে ডেকেছো বলো তো ভাই? না আসলে আমি এসেছি একটা পরামর্শের জন্য। কি পরামর্শ? না থাক, কিছু না। আবার তুমি কি বাকি মনে করো? আরে বাবা রে মাপ চাই, আমি কিচ্ছু মনে করবো না সিনথিয়া, তুমি বলো তো কি পরামর্শ বলো। তুমি তো জানো, খুব ভালো করে জানো, আমি খুবই ইনডিসিশনে ভুগি। আচ্ছা সেটা না হয় বুঝলাম, সেটা আমি জানি। এখন তুমি আমাকে বলো যে কি জানতে চাও, কি জরুরি কাজ বলো। না বলা অনেক কথা যায় না, কখনো বলা জমে থাকে নীরবতা, একলা একাই চলা। চেনা জানা মুখগুলো কখন যে পর হলো অচেনা, সে এক ঝড়ে ছিড়ে গেল যে বাঁধন। চেনা জানা হয়ে গেল মুখোশের আড়ালে, তা কখনো ছিল নয় আপন। মায়া মোহে ভরা জীবনটা বহমান, কেউ কেউ থেকে যায়নি তা পিছুটা।